নারুটোর বিশাল জগতে তো অনেক চরিত্রই আছে, তাই না? কিন্তু এমন একজন আছেন যিনি শুধু একজন শক্তিশালী নিনজা নন। তিনি একাধারে শিক্ষক, পথপ্রদর্শক আর অনেকের কাছে একটা বিরাট অনুপ্রেরণা। হ্যাঁ, কথা হচ্ছে লেজেন্ডারি সানিন, জিরাইয়াকে নিয়ে। কিন্তু কি এমন ছিল তার মধ্যে যা তাকে এতটা স্পেশাল করে তুলেছে? চলুন আজ সেই গল্পটা একটু কাছ থেকে দেখি। জীবনে এমন কিছু শিক্ষক আসেন যারা শুধু পুঁথিগত বিদ্যা বা যুদ্ধের কৌশলই শেখান না, তারা আসলে শেখান কিভাবে বাঁচতে হয়। জীবনটাকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই যেন ওলট-পালট করে দেন। জিরাইয়া ছিলেন ঠিক তেমনই একজন মানুষ। তো প্রশ্নটা হলো, জিরায়ার এই যে অসাধারণ প্রভাব, এর উৎসটা ঠিক কোথায়? তার আসল শক্তিটা কিসে ছিল? উত্তরটা কিন্তু তার নিনজা স্কিলের চেয়েও অনেক বেশি গভীর। দেখুন, জিরাইয়া যে কী পরিমাণ শক্তিশালী একজন নিনজা ছিলেন তা নিয়ে তো কোনো সন্দেহই নেই। কিন্তু সত্যি বলতে তার আসল শক্তি ছিল তার মন, তার হৃদয়। ভালোবাসা আর আত্মত্যাগের যে অবিশ্বাস্য ক্ষমতা তার ছিল, সেটাই কিন্তু তাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। মানে, যুদ্ধক্ষেত্রে তার দক্ষতা ছিল কিংবদন্তির মতো, কিন্তু তার ভেতরের শক্তিটা ছিল তার থেকেও বড়। আর ভাবুন তো একবার, তার নিজের জীবনটা কিন্তু ফুলে ভরা ছিল না। অনেক কষ্ট, অনেক হারানোর যন্ত্রণা ছিল তার চলার পথে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, এত কিছুর পরেও তিনি তার ছাত্রদের প্রতি দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য সরে আসেননি, কখনো তাদের একা ছেড়ে যাননি। আর নারুটোর কথা যদি বলি, তার ওপর জিরাইয়ার বিশ্বাসটা ছিল একদম অটুট। তিনি নারুটোর মধ্যে শুধু একজন ছাত্রকে দেখেননি, তিনি দেখেছিলেন ভবিষ্যতের হোকাগেকে, একটা নতুন পৃথিবীর স্বপ্নকে। আর এই বিশ্বাসটাই কিন্তু নারুটোকে নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছিল। জিরায়ার দর্শন কিন্তু শুধু তার কাজকর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি আমাদের এমন 3টা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন যা জীবনের যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগতে পারে। বলা যেতে পারে তার পুরো জীবন দর্শনটাই এই 3টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, হেরে গেলেও আবার উঠে দাঁড়াতে হবে। ব্যর্থতা তো আসবেই, কিন্তু আসল যোদ্ধা তো সেই যে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়। দ্বিতীয়ত, একা হয়ে গেলেও নিজের স্বপ্নকে কখনো ছাড়া যাবে না। পথ যতই কঠিন হোক, স্বপ্নটাকে আঁকড়ে ধরেই রাখতে হবে। আর সব শেষে এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো, প্রকৃত শক্তি আসে অন্য কাউকে রক্ষা করার ইচ্ছা থেকে। যখন আমরা নিজের চেয়েও বেশি অন্য কারোর জন্য বাঁচি, তখনই আমাদের ভেতরের আসল ক্ষমতাটা বেরিয়ে আসে। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? যে জিরায়া তো একটা অ্যানিমের চরিত্র, একটা কাল্পনিক নিনজা মাত্র। তার প্রভাব কি তাহলে শুধু ওই গল্পের জগতেই সীমাবদ্ধ? না, একদমই না। সারা পৃথিবীতে লাখ লাখ ভক্তের কাছে তিনি একজন সত্যিকারের শিক্ষকের মতো। তার বলা কথা, তার দেখানো পথ, তার আত্মত্যাগ, এ সব কিছুই কাল্পনিক জগতের সীমানা পেরিয়ে অনেকের বাস্তব জীবনে বিশাল এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। আর ঠিক এই জায়গাতে জিরাইয়া একজন কাল্পনিক কিংবদন্তি থেকে আমাদের সবার জন্য এক বাস্তব অনুপ্রেরণা হয়ে ওঠেন। তার গল্পটা আর শুধু বিনোদনের জন্য থাকে না, এটা একটা জীবন দর্শন হয়ে দাঁড়ায়। আর তার পুরো জীবন দর্শনটা হয়তো এই একটা বাক্যেই সামারাইজ করা যায়: একজন সত্যিকারের শিনবি কখনো হাল ছাড়ে না। এই কথাটা কিন্তু শুধু নিনজাদের জন্য নয়, এটা আমাদের সবার জন্য জীবনের লড়াইটা চালিয়ে যাওয়ার একটা দারুণ মন্ত্র। তাই শেষ পর্যন্ত এটাই বলতে হয়, জিরায়া সেন্সে, আপনি শুধু একজন কিংবদন্তি নন, আপনি এক অফুরন্ত অনুপ্রেরণা। আপনার দেখানো পথ আর সাহস আমাদের সবসময় মনে করিয়ে দেবে যে আসল শক্তিটা বেশিতে নয়, হৃদয়ে থাকে।